মুক্তিযুদ্ধের বিপক্ষের যে বয়ানটা, যেমন এইটার ক্ষেত্রে নাগরিক যারা আপনারা আছেন, নাগরিক কমিটি, তারা আসলে অবস্থানটা কি নিতেছেন সেটা একটু আমাদের বলবেন। যে আমরা দেখতে পাচ্ছি যে একজন মুক্তিযোদ্ধা, আমি আসলে মুক্তিযোদ্ধারা বলে না, যে কোনো লোককেই আসলে অপমান করা, তাকে গলায় জুতার মালা দেওয়া এবং কোনো একটা কারো ছত্রছায়া এটা করা, এটার বিপক্ষে আপনি যদি দুই লাইনে একটু বলতেন যে এই জিনিসটা নিয়ে আপনি আসলে কিভাবে দেখতেছেন। না, প্রথমত আমরা বলি যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা ছিল, একাত্তরে মানুষ যে জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেটা তো ব্যাহত হয়েছিল, এবং গত 53 বছরে বিভিন্ন দল ছিল, সেনা শাসন ছিল, বিভিন্ন বড় বড় কিংস পার্টি তারা ক্ষমতায় ছিল, এবং সেখানে তারা কিন্তু মুক্তিযুদ্ধের এই বিষয়গুলো এই পর্যন্ত কিন্তু যে দলে এসেছে তারা কিন্তু মুক্তিযোদ্ধা বানিয়েছে। এবং সেই জায়গাতে মানুষের প্রতি কিন্তু মুক্তিযুদ্ধের প্রতি একটা বীতশ্রদ্ধা তৈরি হয়েছিল, কারণ কে আসল কে নকল বোঝা যাচ্ছে না। ফলে তো আমরা যে জায়গাতে বক্তব্য রাখি সেটা হলো মুক্তিযুদ্ধের যে রিয়েল কোর স্পিরিটটা, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, সেই জিনিসটা আমরা ধারণ করি। সেই জিনিসটা ধারণ করে বলেই কিন্তু আমরা 24-এ উঠে দাঁড়িয়েছি, এবং 24-এ সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু আমরা মাঠে রক্ত দিয়েছি। এবং আমরা এই ক্ষেত্রে কোনো মুক্তিযোদ্ধার সাথে কোনো বেমানান কোনো কিছু করা হবে, অথবা তাদেরকে আহ হত্যা বা গুম করা, অথবা তাদেরকে অ্যাসাল্ট করা হবে, আমরা কখনো এগুলো কোনো সমর্থন করি না। ইভেন আমরা কোনো ব্যক্তিকে আইনের শাসন নিজের হাতে তুলে দেওয়াকে অপছন্দ করি, এবং এটার আমরা তীব্র বিরোধিতা করি। কারণ কোনো ব্যক্তিকে হলো বাসায় থেকে উঠে নিয়ে কান ধরে উঠবসা করা, অথবা তাকে এজাল্ট করা, আমরা কখনো এই বিষয়গুলো সমর্থন করি না। আমরা মনে করি দেশে একটি সুন্দর বিচার প্রক্রিয়ার মধ্যে যদি কেউ কোনো অপরাধ করে থাকে সেটার বিচার হবে, আর যদি সে অপরাধ না করে থাকে, যদি কেউ তাকে সেই এলিগেশন এনে থাকে, তাহলে তার বিচার করা হবে। আমরা সেই সুন্দর বিচার প্রক্রিয়া বিশ্বাস করি। ওকে, জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে চ্যানেল 24 আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছিল। চ্যানেল 24 তাদের টপ অফ দ্য নাউজের জন্য মানে 54 বা 55 পরে, অর্থাৎ আর 2-3 মিনিট পরে তারা চলে যাবেন। আমি এটাই এখনই বলে রাখলাম, কারণ আমার প্রশ্নটি করে রাখতে হচ্ছে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে, যে জনাব রুহুল কুদ্দুস কাজল, আওয়ামী লীগ সরকারের সময় তারেক রহমান বাংলাদেশে আসেননি, রাজনৈতিক বাস্তবতা ছিল, কিন্তু 5 আগস্টের পরও তিনি ফেরেননি। এখন স্পর্শকাতর মামলা থেকে আপনাদের ভাষায় সব মিথ্যা মামলা থেকেই খালাস পেয়েছেন তারেক রহমান, তারপরও তিনি দেশে